বেছে বেছে সংখ্যালঘু ও গরিব মানুষদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছে বাম শিবির। তাদের দাবি, গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রভাবিত করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে সাধারণ মানুষের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। এই ইস্যুকে সামনে রেখে দুর্গাপুরে ব্যাপক বিক্ষোভ দেখায় সিপিএম। কর্মী সমর্থকেরা দুর্গাপুরে মহকুমা শাসক দপ্তরের সামনে জড়ো হয়ে স্লোগান তোলেন এবং কিছু সময়ের জন্য দপ্তরের গেট বন্ধ করে অবস্থান বিক্ষোভে সামিল হন। তাদের বক্তব্য, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার ঘটনায় সাধারণ মানুষ চরম সমস্যার মধ্যে পড়েছেন। বহু মানুষ জানতে পারছেন না কেন তাদের নাম বাদ দেওয়া হয়েছে বা কিভাবে তা পুনরায় অন্তর্ভুক্ত করা যাবে। বিক্ষোভে নেতৃত্ব দেন সিপিএম নেতা সিদ্ধার্থ বসু। তিনি অভিযোগ করেন, গত 28 তারিখে নির্বাচন কমিশন ভোটার লিস্ট পাবলিশ করেছে। পাবলিশ করার পরে এরকম দেখা যাচ্ছে যে বিভিন্ন এলাকাতে খুব পরিকল্পিতভাবে ভোটার লিস্ট থেকে ডিলিট এবং জুডিশিয়াল করে ভোটার লিস্ট প্রকাশিত করেছে এবং খুব প্ল্যান করে আমাদের 203 নম্বর 276 নম্বর বিধানসভার 203 নম্বর বুথ, যে বুথে মুসলিম এরিয়া আছে, পুরোটাই মুসলিম এরিয়া, সেইখানে 121 জনকে আইনি আওতায় নিয়ে চলে এসছে, জুডিশিয়ালের আওতায় নিয়ে চলে এসছে এবং খুব প্ল্যান মাফিক গরিব পাড়ার মানুষ, একদম ট্রাইবেল মানুষ এবং যে একটা সম্প্রদায়ের মানুষ, যাদেরকে টার্গেট করে নাম আইনের আওতায় নিয়ে চলে এসছে। আমরা বলছি কোনো বৈধ ভোটার তাদের নাম বাদ দেওয়া যাবে না। এই যতই আজকে আইনি আওতায় নিয়ে চলে এসছেন, অথচ আরজিকর থেকে শুরু করে পশ্চিমবাংলায় যে ঘটনা ঘটেছে সেইগুলো আইনি আওতায় আনার পরেও তারা বাইরে ঘুরে বেড়াচ্ছে। চোর, লুট, ধান্দাবাজ, চিটিংবাজ সব বাইরে ঘুরে বেড়াচ্ছে, সেগুলো আর আইনি আওতায় নেই। অথচ প্রকৃত ভোটারদেরকে আইনি আওতায় নিয়ে চলে এসছে। আমরা সেই কারণে আজকে প্রতিবাদ করতে এসেছি। এরকম কোনো তালিকা তৈরি করছেন? হ্যাঁ, তালিকা তৈরি হয়েছে অলরেডি। আমি তো একটা বুথের কথা বললাম। এরকম প্রতি বুথে আমাদের কাছে তালিকা তৈরি করা হয়েছে উইথ নাম, যেখানে দাঁড়িয়ে তাদের নামগুলোকে প্ল্যান করে বাদ দেওয়া হচ্ছে। আমরা সেই কারণে আজকে এসেছি। আমরা আজকে জানতে চাই যে কি হবে। এই ভোটাররা আজকে হন্য হয়ে ঘুরছে, যারা আজকে পশ্চিমবাংলার প্রকৃত ভোটার, যারা নাগরিক, তাদেরকে পরিকল্পিতভাবে নির্বাচন কমিশন এবং বিজেপি এগুলো করছে এবং তার সাথে তৃণমূল বাইপার্টের এই কাজগুলো করছে। পুলিশকে ঢুকতে দিচ্ছে না, পুলিশ ঢুকতে দিচ্ছে না, পুলিশ সব লক করে দিচ্ছে গেট। আমরা কি ক্রিমিনাল নাকি? ক্রিমিনাল যারা বাইরে ঘুরছে তাদের পুলিশ দেখছে না। কয়লা, লোহা, বালি সব জায়গা থেকে পুলিশ টাকা তোলে, সব জায়গা থেকে হাতে, তাদেরকে প্রোটেকশন দিচ্ছে পুলিশ। আর যারা নাগরিক তাদেরকে আইনি আওতায় নিয়ে চলে এলো যে তাদের ভোটাধিকার থাকবে না। তাহলে এটা চলতে পারে না। এখন আপনারা কি করবেন? আমরা এখন দেখবো, আমরা এসডিও সাহেব আসুক, আমরা সবাই যেতে চাইছি। প্রত্যেক এলাকা থেকে মানুষ এসছে, যাদের নাম বাদ দেওয়া হয়েছে তারা আজকে প্রত্যেকটা এলাকা থেকে এসছে। তাদেরকে ঢুকতে না দিলে বন্ধ থাকবে। আমরা দেখি কতটা কি করতে পারি। দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, আমার কথা নিউজ। উন্নয়ন কর্তৃপক্ষের জমির ওপর কোনরূপ অবৈধ দখলদারি বা নির্মাণ নজরে পড়লে তৎক্ষণাৎ আমাদের জানান। কল করুন আসানসোলের ক্ষেত্রে 9046223651, দুর্গাপুর 9046223650। আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত।